বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখতে পারছেন আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 3টা পেঁয়াজ। আর ঘরে বড় বড় টমেটো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাগানো আর কি টমেটো। তো ওই দেশি টমেটো আজকে ব্যবহার করলাম, কারণ আর কি বাজারে তো যাওয়ার মতো আজকে কেউ নেই বাড়িতে, আপনাদের ভাইয়াও বাড়িতে নেই। তার জন্য আর কি আমি দেশি টমেটো ইউজ করলাম। তো দেখতেই পারছেন, আপনারা হয়তো দেখে বুঝেই নিচ্ছেন যে আমি কি রান্না করব। তো বাজার থেকে আনা হয়েছিল 3 প্যাকেট নুডলস। তো আমি আগে কিন্তু জল বসিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম নুডলস 3 প্যাকেট। আমি এখন নুডলস রান্না করব। তো দেখুন, আমি আর কি একটা টবে পানি নিয়েছিলাম, বেশিরভাগ আর কি বেশি পরিমাণ পানি নিয়েছিলাম। তো বাইরে লাকড়ি আনতে গিয়েছিলাম চুলায় লাগাবো বলে। তো এসে দেখি আমার ছেলে সবকটা পানি নিচে ফেলে দিয়েছে। কি করব, করার কিছু নেই, অত বাচ্চা মানুষ বুঝেই না। এসে কিন্তু পা ঢুকিয়ে তারপর পুরা আর কি ঘরটা নোংরা করে দিয়েছে। দেখুন, কালো কালো দাগ দেখতে পারছেন, ওইটা আর কি আমার ছেলে সব জল ফেলে দিয়েছিল। তো দেখতে পারছেন, এটা হচ্ছে আমার গাছের মরিচ। তো লঙ্কা মরিচ, নাগা মরিচও গাছে আছে। এটা আর কি আমি দেই না, কারণ বাচ্চারা তো খাবে নুডলস, তাহলে বাচ্চাদের অনেক ঝাল লাগবে। আর দেশি টমেটোগুলোর বীজ বের করে একটু ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিলাম। এদিকে আমার কাটাকুটি শেষ। তো ঘরে বাচ্চারা বায়না করছে নুডলস খাবে। তো ঘরে তেমন ডিম ছিল না, 2টাই ডিম ছিল। আর এই 2টা দিয়ে আজকে নুডলস রান্না করব। তো দেখুন, ফাইনালি তেল দিলাম কড়াইতে, তারপর কেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আর কি গ্যাস ভরা হয়নি, তো না হলে নুডলস রান্না তো গ্যাসেই করে ফেলতাম, এত ঝামেলা করতাম না। আর আমার ছেলেও ঘরটা নোংরা করতো না। তো দেখুন, আমি গত পরশু দিন মনে হয় ঘরটা লেপে দিয়েছিলাম আর কি, নাকি এর আগের দিন ভুলে গেছি। এরপরে দেখো কতটা নোংরা হয়েছে, কারণ আমার ছোটো ছেলে এসে চুলার ভিতর থেকে লাকড়ি বার করে পুরা চুলা আর কি ছাই দিয়ে লেপে দেয়। কী করব, কোথাও যদি যাই এসে দেখি সে পাকঘরের অবস্থাটা খুবই খারাপ করে দিয়েছে। এই অবস্থা আর কি। তো আজকে একটু মশলা কমিয়ে দিলাম। গত পরশু দিনও নুডলস রান্না করেছিলাম, কিন্তু ভিডিও করি নাই, কারণ কারেন্ট ছিল না, রাতের বেলা রান্না করেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে দিয়েছি। ডিম দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব একটু আর কি। তো আগে পেঁয়াজগুলা ভেজে নিলাম, না হলে কাঁচা কাঁচা ভাব থাকতো, এই জন্য আগে ভেজে নিয়েছি। তো অনেক সময় একসঙ্গেও ভাজা করে নেই, আজকে একটু আর কি আগে ভেজে নিলাম। তো আজকে শরীরটা খুবই খারাপ, কি বলবো, কথা বলতেও ইচ্ছে করছে না। সকালে আর কি শুয়েছিলাম, সারাদিন কোনো কাজকর্ম করি নাই, শুধু উঠে নুডলসটা রান্না করেছি আর রাইস কুকারে ভাত রান্না করলাম। তো কোনো কিছু ভিডিও করতেই পারি না, আজকে শুধু নুডলসের রেসিপিটা দিব ভাবছিলাম। তো দেখুন, সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব।
এটা আর কি একটু ভেঙে দিলেও দেওয়া যায়, কিন্তু আমি ওইটা ভাঙিনি, যেরকম ছিল ওইরকম দিয়ে দিছি। আর নুডলসের প্যাকেটের ভিতর যে মশলাগুলো ছিল ওইগুলাও দিয়ে দিলাম। তো দেখুন আজকে আর কি একটু মশলা কমিয়ে দিয়েছি, কারণ আমার ছোটো ছেলের আর কি ওইটা মশলা দিয়ে খাওয়ালে একটু ক্ষতি হয়, এই জন্য আর কি আমি একটু মশলা কমিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন, যেহেতু আমার ছোট্ট বাবু যদি একটুও খায় তাহলে যেন ক্ষতি না হয়, এই জন্য একটু মশলা কমিয়ে দিলাম। আর একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমরা তো ভোট দিয়েছিলাম হাতে, তো আমাদের আর কি জয় হয়েছে, সবাই অনেক খুশি হলাম, কিন্তু দুঃখের বিষয় এটা। তো দেখুন আমার ছেলে মেয়েরা বসে আছে কি সুন্দর করে নুডলস খাওয়ার জন্য। আমার নুডলস রান্না হয়েছে আর আমি টেবিলের উপর সবকটা নুডলস আর কি একটা প্লেটে রেখেছি। তারপর ছেলে মেয়েরা চেয়ার নিয়ে বসে আছে, কখন আমি দিব আর তারা খাবো এই অপেক্ষায় আছে। আমার মেয়ে প্রাইভেটে যাবে, এই জন্য একটু তাড়া বেশি। আমি ভাবছিলাম একটু ঠান্ডা হলে দিব, তো আমার মেয়ের একটু তাড়া আর কি, প্রাইভেটে যাবে এই জন্য তাড়াতাড়ি খেতে চাচ্ছে, আগে আগে বসে আছে, এই জন্য দিয়ে দিলাম। তো দেখুন আমার ছোটো ছেলের জন্য অল্প রেখেছি, আর আমার বড় ছেলে আর আমার মেয়ে আর আমার ছোটো ছেলের বড় ছেলেটা ওই 60 জনের জন্য 4টা প্লেট আর আমার জন্য একটা। তো দেখুন আমার ছেলে মেয়ের মুখে অনেক হাসি, কারণ অনেক খুশি হয়েছে। তো দেখুন আমার ছেলে বাজার নিয়ে আসা হয়েছিল, আমার ছোটো ছেলে গিয়ে দোকান থেকে আর কি কিছু জিনিস নিয়ে আসছিল, বিস্কুট আর হাগিস। তো দেখুন সে সবাইকে আর কি একটা একটা করে দিয়ে দিচ্ছে। তো আমার ছেলের আবার একটা অভ্যাস, কোনো কিছু তার কাছে থাকলে কেউ চাইলে আবার দিয়ে দে। তো দেখুন সব কটা কিন্তু দিয়ে দিবে, ও নিজের জন্য একটাও রাখবে না মনে হয়। দেখতে তো পারছেন আমার ছেলে একটু আগে নামাজ পড়েছে, এখনও আর কি টুপি খোলা হয়নি। তো আমি যতবার নামাজ পড়ি সেও আমার সাথে সাথে নামাজ পড়ে। তো দেখুন আমি একটু আগে নামাজ পড়েছিলাম, সেও আমার নামাজের পাটিতে উঠে আর কি কোনো সময় হলে আবার পেশাবও করে দেয়, সেটা তো বলার বাইরে, কি করব। তো গতকালকেও আমি নামাজে দাঁড়িয়েছিলাম, সে এসে আমার নামাজের আদিতে আর কি পেশাব করে দিয়েছে, কি করব, করার কিছু নেই। তারপর নামাজ ভেঙে আমি অন্য একটা জায়গায় গিয়ে নামাজ শেষ করলাম। তো বাচ্চা মানুষ বুঝে না, সেও নামাজ পড়তে চায়, তো আমি আর কি ওকে কিছু বলিনি। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।